তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 12-এর অর্থাৎ দ্বাদশ শ্রেণী তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের এই থ্যাংক ইউ ম্যাম গল্পটি যেটি লিখেছেন ল্যাংস্টন হিউজ, এই গল্পটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তাই এই গল্পটি আজকে সম্পূর্ণ বাংলা সহ একদম সহজ সরল ভাষায় তোমাদের বুঝিয়ে দেব। যেমন তোমাদের এটি থেকে যা প্রশ্ন হয়ে থাকে সেই প্রশ্নগুলো এই গল্পটা পড়লে বা আমার এই পড়াটা দেখলে তোমরা সেগুলো পরীক্ষায় সলভ করতে পারো। এরকমভাবে এই পড়াটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ম্যাম যেটা লিখেছেন ল্যাংস্টন হিউজ, তোমরা ল্যাংস্টন হিউজের পুরো নামটা একবার দেখে রাখবে। ইন্ট্রোডাকশনটাতে যাচ্ছি না, আমি ডাইরেক্ট পড়াটা শুরু করছি। পড়াটাতে প্রথম নম্বর শুরু করছি। শুরু করার আগেই আমার নাম নিশিত, তোমরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। শুরু করছি পড়াই। সি ওয়াজ এ লার্জ ওয়েমেন, সে ছিল একজন বৃহৎ মহিলা। উইথ এ লার্জ পার্স, যার ছিল একটা বড় পার্স, পার্স মানে ব্যাগ। এখানে দ্যাট যে হ্যাড এভরিথিং, তাতে ছিল প্রতিটা জিনিস। ইন বাট হামার্স অ্যান্ড নেলস, সেটাতে হাতুড়ি এবং পেরেক ছাড়া। তোমাদের এটা বোঝার জন্য আরও কেটে কেটে আমি পড়ানোর চেষ্টা করছি। সি ওয়াজ এ লার্জ ওয়েমেন, লার্জ মানে বৃহৎ, ওয়েমেন মানে বড় মহিলা, ওয়েমেন মানে মহিলা। সি ওয়াজ এ লার্জ ওয়েমেন মানে সে ছিল একজন বৃহৎ মহিলা। উইথ মানে সাথে, এ লার্জ পার্স তার কাছে ছিল একটা বৃহৎ পার্স। দ্যাট যে হেড এভরিথিং তাতে ছিল প্রতিটা জিনিস। ইন বাট হামার্স, হামার্স মানে হাতুড়ি, হাতুড়ি অ্যান্ড নেলস অ্যান্ড পেরেক, হাতুড়ি এবং পেরেক ছাড়া কোনোই ছিল না। ইট হ্যাড এ লং স্টেপ, ইট হ্যাড এ লং স্টেপ এটা ছিল একটা দীর্ঘ ফিতে, এটা বলতে ওই পার্সটার অর্থাৎ ব্যাগটার। অ্যান্ড এবং সি ক্যারিড সে বহন করে নিয়ে যাচ্ছিল, ইন স্লাং ঝুলিয়ে, অ্যাক্রস হার শোল্ডার তার কাঁধে দিয়ে। কে বয়ে নিয়ে চলছিল? সেই মেয়েটি, লার্জ ওয়েমেন। অ্যান্ড ইট ওয়াজ অ্যাবাউট এটা ছিল প্রায় 11 এট নাইট, 11 o'clock এট নাইট রাত্রি 11টার সময়। অ্যান্ড এবং সি ওয়াজ ওয়ালকিং অ্যালোন সে একাই হাঁটছিল। কি হাঁটছিল? ওই লার্জ ওয়েমেন বৃহৎ মহিলাটি। হোয়েন এ বয় যখন একটি ছেলে, রান আপ বিহাইন্ড, রান আপ বিহাইন্ড মানে পেছন থেকে দৌড়ে এলো, হার অ্যান্ড ট্রায়েড এবং চেষ্টা করলো, স্নেচ মানে ছিনতাই করা, হার্স পার্স তার ওই পার্সটা অর্থাৎ তার ব্যাগটা ছিনতাই করার চেষ্টা করলো ওই ছেলেটি, মানে একটি ছেলে দৌড়ে এলো। তারপর দ্য স্টেপ ব্রোক, সেই স্টার্ট মানে সেই টানাতেই ছিঁড়ে গেল, ব্রোক মানে ভেঙে ছিঁড়ে যাওয়া। উইথ দ্য সিঙ্গেল টাগ সেই এক টানতেই সেটা ছিঁড়ে গেল। কি ছিঁড়ে গেল? তার ব্যাগটা ছিঁড়ে গেল। দ্য বয় গিভ ফ্রম বিহাইন্ড এবং সেই ছেলেটি পেছনে পড়ে গেল। বাট কিন্তু দ্য বয় ওয়েট এবং ওই ছেলেটির ওজন, অ্যান্ড দ্য ওয়েট ওই ব্যাগটির ওজন, অফ দ্য পার্স কম্বাইন্ড মিলেমিশে, কাজেস্ট হিম টু লুজ হিজ ব্লেন্স শো, মানে এখানে কম্বাইন্ড মানে মিলেমিশে, কাজেস্ট হিম মানে সেই কারণেই, লুজ হিম ব্লেন্স শো মানে ওই ব্যাগটার ওজন এবং সেই ছেলেটির ওজন ব্যাগটার ওজন থেকে বেশি হয়ে মিলে সে তার ভারসাম্য হারিয়ে নিচে গিরে গেল অর্থাৎ পড়ে গেল। ইনস্ট্যান্ট প্রকৃতপক্ষে ইজ টেলকিং অফ ফুল বিটস অ্যাজ হি হ্যাড হপড এবং সে আশা করেছিল এই ব্যাগটি নিয়ে সে সোজা পালিয়ে যাবে। দ্য বয় ফেল সেই ছেলেটি পড়ে গেল, অন হিজ ব্যাক পেছনে, অন দ্য সাইডওয়াক মানে হচ্ছে ফুটপাতে, সেই ছেলেটি পড়ে গেল ফুটপাতে। অ্যান্ড হিজ লেগস ফিউ আপ
এবং তার পাগুলি উপরে উঠে গেল। দ্য লার্জ ওয়েমেন, ওই বৃহৎ মহিলাটি সিম্পলি সাধারণভাবে টার্নড অ্যারাউন্ড মানে ঘুরল, অ্যান্ড কিকড একটা লাথি মারল, হিম মানে তাকে, রাইট সিকিউয়ার্স ইন ব্লু জিন্স সিটার, সেই ছেলেটিকে ওই বৃহৎ মহিলাটি তাকে লাথি মারল তার ব্লু জিন্স সিটার, ব্লু জিন্স সে পরে থেকেছিল সেই জায়গাটাতে। তো এই কোন জায়গাতে লাথি মেরেছিল এটি তোমাদের অনেক প্রশ্নে এসে থাকে, তাই ভালোভাবে একটু দেখে যাবে। দেন দ্য রিচ ডাউন, তারপর সে পড়ে গেল। পিকড দ্য বই, ওই ছেলেটিকে বলল, আপ হিজ শার্ট ফ্রন্ট মানে ছেলেটিকে তুললো তার শার্ট ফ্রন্ট মানে কলারটা ধরে সেই ছেলেটিকে ওই মহিলাটি তুললো, এবং সুক হিম আনটিল হি স্টিচ রিলেট, তোমার কি এটা করতে লজ্জা লাগছে না, ওই বৃহৎ মহিলাটি ছেলেটিকে বলল। নেক্সট আফটার দ্যাট ওয়েমেন সেন্ট, এরপর ওই মহিলাটি বলল, পিকড আপ মাই পকেট বুক, আমার পার্সটা তোলো। বই ছেলেটি বলছে, অ্যান্ড গিভ ইট হায়ার, ওটা তুলে দাও। সি স্টিল হেল্ড হিম, সে তাকে ধরে রেখেছিল মানে ওই মহিলাটি ছেলেটিকে ধরে রেখেছিল। বাট কিন্তু সি বেড নট ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টপ অ্যান্ড পিকড আপ হার পার্স, এবং তাকে অতটাই ঝুঁকতে দিল যতটা তার দরকার অতটাই। অ্যান্ড দেন সি সেড, তারপর সে বলল, নাও এখন, অ্যান্ড ইউ স্মার্ট অফ ইউর সেলফ, তোমার কি এটা করার জন্য কোনো লজ্জা লাগছে না। ফার্মেলি গ্রিপড বাই শার্ট ফ্রম, তাকে দৃঢ়ভাবে ধরে কোন বলল। দ্য বয় সেড, ওই ছেলেটি বলল, ইয়েস ম্যান, হো ম্যাম, লজ্জা লাগছে। নেক্সট দ্য ওয়েমেন সেড, ওই মহিলাটি বলল, হোয়াট ডিড ইউ ডু ওয়ান্ট ডু ফর ইট, এটা করে তুমি কি চাইছিলে মানে ছিনতাই করে তুমি কি চাইছিলে। দ্য বয় সেড, ওই ছেলেটি বলল, আই ডোন্ট এম টু, আমার এটা লক্ষ্য ছিল না। সি সেড, সে বলল, ইউ এ লাই, তুমি একজন মিথ্যাবাদী। নেক্সট তোমাদের 51 নম্বর পেজে আসা যাক। তোমাদের এটা পার্ট 1। নেক্সট তোমাদের আরেকটা ভিডিও বানিয়ে তোমাদের এই গল্পটা সম্পূর্ণভাবে শেষ করব এবং তোমাদের এই গল্পের একটা থিম নিয়ে আসব, সেটা আমি পরের ভিডিওতে আপলোড করে দেব। নেক্সট পড়াতে চলে আসছি পেজ নম্বর 51 নম্বর পেজ। বাই দ্যাট টাইম, কিন্তু ওই সময়টাতে 2 or 3 পিপুল, 2 মানে 2জন, 3 মানে 3জন, পিপুল পাস্ট পেরিয়ে যাচ্ছিল, স্টপড দাঁড়ালো, টার্ন টু লুকড এবং তাকালো, অ্যান্ড সাম স্টুপড ওয়াচিং এবং কেউ কেউ তাদের দিকে তাকাচ্ছিল। ইফ আই টার্ন ইউ লুজ, আমি কি তোমাকে যদি ছেড়ে দিই, মহিলাটি বলছে, উইল ইউ রান, তুমি কি সোজা দৌড়ে পালিয়ে যাবে। আক্ট দ্য ওয়েমেন, ওই মহিলাটি ছেলেটিকে জিজ্ঞেস করলো। ইয়েস ম্যাম, হ ম্যাম, ছেলেটি সোজাভাবেই বলল। সেড দ্য বই, ওই ছেলেটি বলল। দেন তাহলে, আই ওয়ন্ট টার্ন ইউ লুজ, তাহলে তোমাকে আমি ছাড়ব না। সেড দ্য ওয়েমেন, ওই মহিলাটি বলল। সি ডিড নট রিলিজ হিম, তাহলে তোমাকে ছাড়বো না। আই অ্যাম ভেরি সরি, আই অ্যাম সরি, সে বলছে আমি খুবই দুঃখিত, মহিলা দুঃখিত। উইসপার দ্য বয়, ছেলেটি ফিস ফিস করে বলল। নেক্সট অ্যান্ড ইয়োর ফেস ইজ ডার্টি, মানে তোমার মুখটা নোংরা হয়ে রয়েছে, কারণ সে ফুটপাতে পড়ে গিয়েছিল তার জন্য তার মুখটা হয়তো নোংরা হয়ে গেছে। আই গোট এ গ্র্যান্ড মাইন্ড, আমার এই সুন্দর মনে, টু ওয়াশ ইউর ফেস ফর ইউ, আমি তোমার মুখটা ধোয়ার জন্য সাহায্য করতে পারি বা তোমাকে নিয়ে গিয়ে কিছু সাহায্য করতে পারি। অ্যান্ড ইউ গট নো বডি হোম টেল ইউ ওয়াশ ইউর ফেস, কি এখানে কি বলছে লাইনটা একটু ভালোভাবে লক্ষ্য করো। অ্যান্ড ইউ গট নো বডি, তোমার কি কেউ নেই, হোম মানে বাড়িতে, টু টেল বলার জন্য, ইউ ওয়াশ ইউর ফেস তোমার মুখটা ধোয়ার জন্য, মানে বাড়িতে কেউ বলবার রকম কেউ নেই। ছেলেটি বলছে, নো ম্যাম, না ম্যাম। সেড দ্য বই, ওই ছেলেটি বলল। নেক্সট, দেন ইট উইল গেট ওয়াশ দিস ইভিনিং, তাহলে তোমাকে এই সময় আমি নিয়ে চলি
ওয়াশ করাবার জন্য, মানে তোমার মুখটা ধোয়ার জন্য। সেট দ্য লার্জ স্টারিং আপ দ্য স্ট্রিট, বলল ওই স্টারিং আপ দ্য স্ট্রিট মানে টেনে নিয়ে আসা ওই মহিলাটি তাকে বলল, মানে ছেলেটিকে বলল, ড্রিগিং দ্য ফ্রাইটেন্ড বয় বিহাইন্ড হ্যান্ড, মানে সেই সেখান থেকে টানে হিঁচড়ে নিয়ে আসা ছেলেটিকে বলছে। হি লুকস, সে তাকালো, এজ ইফ হি ওয়ের 14 or 15, সেই ছেলেটির বয়স দেখাতে ছিল 14 থেকে 15 বছরের কাছাকাছি। এটি তোমাদের অনেক পরীক্ষায় এসে থাকে, উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায়, যে ছেলেটির বয়স কত, ভালোভাবে লাইনটি পড়বেন এবং খেয়াল করে রাখবেন। ফেল্ড অ্যান্ড উইলো উইল্ড, সে পরে রয়েছিল উইলো উইল্ড ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স, এবং ছেলেটি কি পরে রয়েছিল এটি তোমাদের 5 নাম্বারেরও কোশ্চেন এসে থাকে, অথবা তোমাদের 1 নাম্বার হলেও কোশ্চেন এসে থাকে। মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট লাইন দিস স্টোরি, মানে এই গল্পের তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট লাইন। তারপর দ্য ওয়েমেন সেড, ওই মহিলাটি বলল, ইউ ওট বি মাই সন, তোমার হওয়া উচিত ছিল আমার ছেলে। আই উড নট টিচ, তাহলে তোমাকে শেখাতাম। রাইট ফ্রম রং, ঠিক থেকে তোমাকে ভুল শেখাতাম। লিজ, আই ক্যান ডু রাইট নাও, তাহলে তোমাকে সঠিকটা শেখাতাম। ইজ টু ওয়াশ ইউর ফেস, তোমার মুখটা ধোয়ার জন্য। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত রয়েছ? ছেলেটি সেই ভয় খেয়ে বলছে, নো ম্যাম, না ম্যাম। সেড দ্য বিহাইন্ড রেড বই, মানে ওই ডিরেক্ট বই বলতে বোঝাচ্ছে ওই টেনে হিঁচড়ে নিয়ে আসা ছেলেটিকে বলছে। সেই ছেলেটি বলল, নো ম্যাম, আই জাস্ট ওয়েন্ট, আমি শুধুমাত্র চাইছি, টার্ন ইউ লুজ, তুমি আমাকে ছেড়ে দাও। ওয়াজ আই বোদারিং ইউ, আই টার্ন ইউ কর্নার, তোমাকে যে ওই কোণ থেকে টেনে আনলাম, তোমাকে কি কোনো কষ্ট দিয়েছি? ওই মহিলাটি বলছে, আস্ক দ্য ওয়েমেন, আস্ক দ্য ওয়েমেন, তখন ওই ছেলেটি বলছে, নো ম্যাম, না ম্যাম, না ম্যাম। আর কত দূর তোমাদের পড়াটা রয়েছে, এই চ্যাপ্টারটা তোমাদের পড়িয়ে দিই। না ম্যাম কত দূর পর্যন্ত পৌঁছিলাম? তোমাদের আজকের এই ভিডিওতে এত দূর পর্যন্তই থাকুক। তোমাদের নেক্সট একটা অন্য ভিডিও নিয়ে আসার পর সেখান থেকে কন্টিনিউ করে আবার একটা ভিডিও তোমাদের আপলোড করব, সেখানে সম্পূর্ণ পড়াটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত, দেখা হবে প্রত্যেকের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।